তো হ্যালো গাইস, নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগ হচ্ছে মানিকতলার মেলা। अभी मजा आएगा ना भिड़। তো চলো সোজা যাচ্ছি। তো এই মেলায় অনেক ভিড় হয়েছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তো ওখানে চলো সোজা দেখাচ্ছি। এদিকে চলে গেল জিনিসপত্র বিক্রি। আর এখানে হচ্ছে ওখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। তো এখানে প্রচন্ড ভিড় ধরে বাবা, এত ভিড় ভাই। টিকিট আচ্ছা, টিকিটের দিকে যাব না, তো আমরা সোজা চলে যাব। ওইদিকে আরো সিনারি আছে, সেগুলো দেখাবো। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এখানে হচ্ছে চা বিক্রি করছে, সেই ফেমাস চা, ঘটি চা। এটা অবশ্য সর থাকবে উপরে ভেসে। আর এটা হচ্ছে আগুন জ্বালানো পান। আর দিকে চলে গেল মেয়েদের সব জিনিসপত্র বিক্রি করে এখানে, আমাদের কোনো কাজ নাই। তো এখানে হচ্ছে গ্যাসের ভান্ডার, মানে চপ সিঙ্গারা টেঙ্গারা বিক্রি করছে। এদিকে জিলাপি, পেঁচানো জিলাপি। আর এটা হচ্ছে ঘুগনি। আর কি দেখাবো, এখানে জলের বোতল, সোম পাপড়ি। আর উপরে গাড়ির উপরে হচ্ছে দেখে নাও, এদিকে খাট, যারা নতুন খাট নিতে চাও এই দিক যাও। আর এদিকে হচ্ছে ঘুগনি স্টল। এখানে হচ্ছে বাচ্চাদের অনেক পুতুল। এখানে মাটির মূর্তি। এখানে খই দই বিক্রি করছে, ভুট্টার খই। এখানে পেঁচানো জিলাপি, বাদাম, কাঁচা বাদাম এটা। আর এখানে ভাজা বাদাম থেকে কাঁচা বাদাম, অনেক রকমের বাদাম পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই দেখাবো আজকে। ওখানে খাট। এখানে হচ্ছে কি, এটা পাঁশকুড়া চপ, মানে 21 রকমের মশলা দিয়ে চপ তৈরি। তো এখানে প্রচুর ভিড়, কারণ পাঁশকুড়া চপ সবাই পছন্দ করে, আমার তো ফেভারিট। এখানে কানের বিক্রি করছে, কি বাড়া। তো হ্যালো গাইস, এখানে ড্রোন নিয়ে চলে এসছে। তো ড্রোনের তো বিরাট পিকআপ দেখছি, আজকে রিয়ালে দেখে নিলাম। তো ওখানে হচ্ছে ভূতের কি ড্রোন রে ভাই, ক্যামেরা লাগিনে। তো চলো আমরা চলে যাচ্ছি। এটা কিসের মহল ভাই? ভূতের মহলের মধ্যে চলে যাচ্ছি। ভিডিও ভাই আজকে লং হবে, লং। কি বলছি সেই কথা। তো আজকে লং ভিডিও হবে, 1 ঘন্টার ভিডিও হবে। তো আমরা এখন যাচ্ছি জমালয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। তো তোমরা চলো। এখানে এত ফাঁকা কেন? তো এই রাস্তাটা হচ্ছে 10 ফুট বাই 12 ফুট বাই লম্বাই হচ্ছে 50 ফুট। তো এই রাস্তাটা করেছে যাতে ভিড়ভাড়টা না হয়। লাইটের ঝলক মারছে এদিকে, বেশ ভালোই লাগছে। তো গাইস চলে যাচ্ছি সোজা জমালয়। ভূতের সিনারি দেখাবো আজকে। এখানে প্রচন্ড ভিড় হয়েছে, তাও আমি দেখানোর যতবারই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওতে থাকো তোমরা। তো এইদিকে হচ্ছে একটা গাছ পড়ে আছে, অবশ্য কিচ্ছু নেই এইদিকে, সরি মরা পড়ে আছে, ওটা মরা। তো ওখানে একটা মরা পড়ে আছে, সরি। তো এটা হচ্ছে কি, ও ভালো করে দেখায় বন্ধু, এইদিকে দেখ। তো এখানে হচ্ছে কিছু হচ্ছে ও এখানে মদ খেলে এই সাজা দিবে, তাই তো? ও ঘুষ খেলে, আচ্ছা ধর ঘুষ খেলে এখানে এই সাজা হবে। তাই যারা যারা ঘুষ খাচ্ছ বন্ধ করে দাও।
আর এখানে ছাগল মানে কষাই, যারা কষাই ভবিষ্যতে তাদের জমালয় যে মানুষ মানে ওকেই কাটবে আর কি। আর এখানে গাড়ি পাল্লায় যে কম দিবে তার তো ভাগ্যে কষ্ট আছে আর কি। আর এখানে কি পরকিয়া, ও পরকিয়া বন্ধ করো, না হলে ওপরে যেই পুরানো হবে, বুঝতে পারছো। তো ফাইনালি গাইস জমালয় পৌঁছে গেছি। এটা হলো জমালয়, জমালয়ের রাজা যমদূত যাকে বলা হয়, যম রাজা। মানুষের আদালতে আমরা যে যেমন অপরাধ করি জাজ সাহেব আমাদেরকে সেই রূপ শাস্তি দেন। জীবিত অবস্থায় এখানে প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়। তো আমি তাও তোমাদের দেখাবো, আবার অনেক ভালো কাজও করে থাকি। আমরা যে যেমন কাজ করি সেটা ঈশ্বরের খাতায় লিপিবদ্ধ হয় এবং মৃত্যুর পর জমালয়ে আমাদের সেইভাবেই বিচার হয়। তাই আস্তে আস্তে জমালয়ের ভেতরে প্রবেশ করুন, যমরাজের বিচার ব্যবস্থা দেখুন এবং অন্যদের দেখতে সাহায্য করুন। ও মাল বোঝায়, বেশি অতিরিক্ত মাল বোঝায় যাদের নিয়ে যাবে তাদের এইভাবে সাজা দেওয়া হবে। এখানে এখানে অনেক কিছু করেছে ওইদিকে, বেশ লাইটিংটা দেখে নাও গাইজ। পানির তোলার ভালো দৃশ্যন করেছে। এবার এটা হচ্ছে জমালয় মানে যম রাজা আর কি। তো রিয়াল যম রাজা এটা, বাহ, যম রাজা এরকম দেখতে হয়। তো দেখে দিলাম আজকে। তো সামনের দিকে চলে যাচ্ছি, এখানে প্রচন্ড ভিড় হয়েছে। মানুষের আদালতে আমরা যে যেমন অপরাধ করি জাজ সাহেব আমাদের সামনের দিকে আরো আছে। জীবিত অবস্থায় আমরা মানুষ হিসেবে অনেক অপরাধমূলক কাজ করি, আবার অনেক ভালো